হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে। ব্লগটা ছিল ফেব্রুয়ারি 2 তারিখের। তো আমরা যাচ্ছিলাম হলো কলকাতা। তো সেই কারণে আমাদের ট্রেন ছিল বিকেল 5:30। তো আমরা চলে আসলাম বাড়ি থেকে টোটো নিয়ে রেল স্টেশনে, যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূর রেল স্টেশনটা। সেই কারণে আমরা টোটো নিয়ে স্টেশনে চলে আসলাম। আমরা পৌঁছে গেছিলাম, তখন বাজে 4:30। তো আমরা একটু আগেই গেছিলাম, ট্রেন ছিল 5:30টায়। আগে পৌঁছে গিয়ে দুজন মিলে বসেছিলাম। ওই যে দেখো ঘড়িতে বাজে 5:20। তারপরে আমাদের একটু পরেই ট্রেনের টাইম হয়ে যাবে। বসে থাকতে থাকতে গল্প করতে করতে ট্রেনের টাইমও হয়ে গেল আর সময়ও কেটে গেল। তারপরে এই তো আমাদের ট্রেনও চলে আসছে। আর আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি। ওই তো আসার আগে মোমো প্যাক করে নিয়ে আসছিলাম, সেটাই খাচ্ছিলাম। আর বর নিয়েছিল, ট্রেনে আসছিল কফি, সেই কফিটা খাচ্ছিল। তারপরে এই তো বিস্কুট দিয়ে খাচ্ছিলো। ব্যাগে তো টুকটাক হাবিজাবি অনেক খাবারই নিয়েছি। বসে বসে আর সময় কাটছে না, কি করব, তাই এটা ওটা খেয়েই যাচ্ছিলাম একের পর একটাই। তো তারপর আবার কেক খাচ্ছিলাম। তারপর ট্রেনে চলে আসলো গরম গরম সিঙ্গারা। তো বর বললো চলো সিঙ্গারা খাই, তো আবারও সিঙ্গারাও খাচ্ছিলাম। তার সাথে আবার কোল্ড ড্রিঙ্কস, তারপরে কুরকুরে, চিপস, এগুলো খাচ্ছিলাম। তারপরে দেখতে দেখতে রাত হয়ে গেল। তারপর রাতে ডিনারে নিয়েছিলাম হলো তোমার রুটি আর আলু ভাজা, সিম্পল খাবারই নিয়েছিলাম বাড়ি থেকে করে। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই তো সকাল হয়ে গেল। তারপরে এই তো ট্রেনে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম। বসে বসে গল্প করছিলাম আর বাইরের পরিবেশটা দেখছিলাম। ভালোই লাগছিল বেশ ট্রেন থেকে বাইরের পরিবেশটা দেখতে। তারপর ওই তো ব্যাগে একটু খাওয়ার ছিল টুকটাক, ওগুলোই সকালে খেয়ে নিয়েছিলাম দুজনে ট্রেনে, যেহেতু একটু টাইম লাগবে। তারপর এইদিকে দেখো রাস্তায় দক্ষিণেশ্বর মন্দিরটা আমি ট্রেন থেকে দেখেছিলাম, কিন্তু ভিডিও করব যে আমার মাথায় নি। ফট করে যখন মোবাইলটা অন করেছি তখন পারই হয়ে গেল মন্দিরটা, আর দেখাতে পারলাম না, অল্প দেখা গেছে। তোমরা যদি ফলো করো, মানে ভিডিওটা তোমরা দেখো ভালো মতো, তাহলে বুঝতে পারবে যে মন্দিরটা দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর। এই তো ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেছি। আমরা শিয়ালদা স্টেশনে নেমেছিলাম। শিয়ালদা স্টেশনে এসে তারপরে আমরা একটু ওয়েটিং রুমে বসেছিলাম, মানে ফ্রেশ হওয়ার জন্য। তো বর গেছিলো ফ্রেশ হতে, আমি বসেছিলাম। তারপরে আমরা শিয়ালদা স্টেশন থেকে মেট্রো ধরে চলে গেছিলাম হলো সিটি সেন্টার। তারপর আমরা ক্যাব বুক করেছিলাম, তো সেই কারণে দাঁড়িয়েছিলাম। ক্যাব যতক্ষণ আসছিল তার জন্য ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এই তো ফাইনালি আমাদের ক্যাব চলে আসলো। এই তো ক্যাবে করে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি হলো, আমার বরের একটা কলকাতাতে কাজ আছে, সেই কাজেই আমরা যাচ্ছিলাম। তো সেখানে পৌঁছে আমরা ঘুগনি, ডিম টোস্ট এগুলো খেয়ে নিয়েছিলাম। তারপর কাজ কমপ্লিট হওয়ার পর তখন বেজে গেছিলো 2:30। তখন আমরা ভাত, আলু ভাজা, মাটন এগুলো খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে দীঘার বাসে উঠে পড়লাম টিকিট কেটে। আর আমাদের কলকাতাটা ঘুরে দেখা হলো না, তো বললাম চলো তাহলে দীঘা চলে যাই। তারপর যদি আসার পথে সময় হয় তো টুকটাক একটু ঘুরে দেখে নেব। আর আমাদের বাসও ছেড়ে দিল, দীঘার জন্য রওনা দিয়ে দিল বাস। জানি না কখন পৌঁছাবো ওখান থেকে। তো বললো যে 4 ঘন্টা। তো 4 ঘন্টা এই বাসের মধ্যে বসে থাকা কতটা যে বিরক্তকর লাগছিল কি আর বলবো। ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিলো, মাথা ব্যথা হয়ে যাচ্ছিলো, মানে সময়ই কাটছিল না। এই যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম কলকাতার, এত ভালো লাগছিলো, আমার খুবই ভালো লাগছিলো। বাসে যেতে যেতেও অনেক জায়গা দেখেছি, দেখতে আমার খুবই ভালো লাগছিলো। আমার বর তো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি চারিদিকটা দেখছিলাম বাস থেকে। তারপরে এই যে বাসের মধ্যে টিভি অন করে দিয়েছে, সবাই মুভি দেখতে ব্যস্ত, ওটাই দেখছিলাম। ভালোই ছিল মুভিটা দেখতে। আমাদের বাস ছেড়েছিল হলো 5:40-এ, আর আমরা দীঘাতে এসে পৌঁছালাম 9টা। মানে কতক্ষণ বাসে ছিলাম ভাবো। এই তো আমরা রুমে চলে আসছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে রুম টুম লক করে আবারও বেরিয়ে পড়লাম। তখন বাজে হলো 9:30, 10:45টার মতো। তো বরকে বললাম চলো দেখে আসি রাতের সমুদ্রটা, আর থাকতে পারছি না, চলো তাড়াতাড়ি। তারপরে এই তো বেরিয়ে পড়লাম দুজনে। এই তো এটা ছিল নিউ দীঘা। আর এই যে নিউ দীঘার সামনেই, মানে সমুদ্রের সামনেই সব দোকান টোকান, হোটেলগুলো। রাতের পরিবেশটাও খুব সুন্দর লাগছিল। রাতে যাওয়ার পর আমার মনটাও ভালো হয়ে গেছিলো। ওই যে অতক্ষণ যে বাসে জার্নি করছি সেটা ওখানে গিয়েই ভুলে গেছিলাম আমি। তারপরে এই যে দোকান পাশাগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর ফাইনালি এই তো সমুদ্রের সামনে চলে আসলাম। এত সুন্দর লাগছিল, দারুণ ফিলিং হচ্ছিল, মানে বলার মতো নয়।
এই তো সমুদ্রের ঢেউ দিচ্ছিল, এটা দেখার পর মনটা আমার শান্তি হয়ে গেছিলো। বর বলছিল যে হয়তো এখন সামনে মনে হয় লোকজন নেই সমুদ্রের ওখানে, তারপর গিয়ে দেখলাম যে অনেক লোক মানে একদম সামনে দাঁড়িয়ে আছে। আমরা তো দূর থেকেই মানে একটু দূর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম, বর আমাকে যেতে দিচ্ছিল না, বলছো রাত হয়ে গেছে এখন অত সামনে যেতে হবে না, কালকে আবার সকালে এসো। তো সেই কারণে একটু দূর থেকেই দেখছিলাম। তারপরে এই তো বসে আছি, আর ওই তো পেছন থেকে সমুদ্রের ঢেউ দিচ্ছে, এই জিনিসটা যে এত ভালো লাগছিল, মানে একটা সমুদ্রের হাওয়া, মানে এত ভালো লাগছিল মানে কি বলবো। কিন্তু না ওই মশার জন্য বসা যাচ্ছিল না, প্রচণ্ড মশা, আমি দেখো পাটাকে বারবার করে নড়াচ্ছিলাম, এত মশা ছিল। তারপর কিছুক্ষণ ওখানে থেকে তারপর আমরা রাতে ডিনার করে রুমে চলে আসছিলাম। আর এটা ছিল আমার দীঘার ফার্স্ট ডে ব্লগ। এবার তোমাদের জন্য সেকেন্ড ডে ব্লগ নিয়ে আসছি, দেখা হবে নেক্সট ব্লগে।